কিরে জয়ন্ত, অফিস থেকে এসে শুয়ে পড়লি? শরীর খারাপ নাকি? না, এমনি। রোজই তোকে একটা কথা জিজ্ঞাসা করবো ভাবি, ভুলে যাই। মাস্টারমশাইয়ের বাড়ি রোজ একবার যাস তো? বৌদি আর বাবুকে কিন্তু তোকেই দেখতে হবে, ওরা তো তোর জন্য কম করেনি। হ্যাঁ মা, ওদের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। ভাবছি একদিন কষ্ট করে হলেও নীলিমার সঙ্গে দেখা করে আসবো। না, তোমার যাওয়ার দরকার নেই মা। তোমায় দেখলে বৌদি আবার কান্নাকাটি শুরু করবে। তাও অবশ্য ঠিক, আর কটা দিন যাক, তখন না হয় যাওয়া যাবে। কবে যাবে? যাবো একদিন। আরে বাবা, নদীর ধারে বসে শুধু রূপার সঙ্গে কথা বলতে চলবে না, মেয়ের বাবা দাদার সঙ্গে তো কথা বলতে হবে। আমি না গ্রিন সিগন্যালটা দিয়েই দিয়েছি, এবার মেয়ের বাপের কাছ থেকে গ্রিন সিগন্যালটা আদায় করে নাও। বৌদির কাছে যাচ্ছ তো, নাকি অভিমান করে বসে আছো? সেদিন কিন্তু তোমার একটা গান শোনানো উচিত ছিল। বৌদির উপর না হয় অভিমান করেছে, কিন্তু বাবু কি দোষ করেছে? ওকে একবার করে নিতে ইচ্ছে করে না? বাবু, বাবু, আবার বেরিয়েছিল তুই? তোকে মেরে ফেলবো শয়তান। যাই মোদি, রাস্তায় যে যাত্রী শুনেছিল এক্ষুনি মনসাই যাওয়া করতো। বল, আর কোনদিন তুই যাত্রাটাকে বাড়ি বাড়ি যাবি? বল বল বৌদি, বল। বৌদি শুধু শুধু মারছি না বৌদি। তুমি চুপ করো। বাবাকে মেরে তোমার হাত বেঁচেনি, এখন হাত বাড়িয়ে চেয়ে দিকে। বৌদি, বৌদি তুই ভুল করছেন। হ্যাঁ, সত্যি আমি ভুল করেছি। ভুল করেছি তোমার মতো এক নেমো খারামকে ছোট ভাইয়ের মতো ভালোবেসে। আমি তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, কোনোদিন তুমি ওকে স্পর্শ করবে না। বৌদি, কি ক্ষতি তোমার আমি করেছি? কেন তুমি উঠে পড়ে লেগেছো আমার সর্বনাশ করতে? মানুষের রক্ত যদি তোমার গায়ে থাকে, আর কোনোদিন তুমি এ পথ দিয়ে যাবে না। আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। জয়ন্তের সঙ্গে রূপার বিয়ের কোনো প্রশ্নই ওঠে না, ও একটা হাগরের ছেলে। হ্যাঁ, জয়ন্ত নয় হাগরের ছেলে। তোমার বড় ঘরের ছেলে সে করি বা কি করে? অফিসের হিসেব মিলে থেকে দেখি এর মধ্যে 50 টাকা সরিয়ে দিয়েছে। একটা ভুল হয়েছে বলে আরেকটা ভুল করতে হবে? ভুল হবে কেন? আমি বলছি তুমি জয়ন্তের মতো ছেলে পাবে না। আমাদের অফিসে ওকে একটা ভালো পোস্ট দিয়ে দাও। ওকে যদি দয়া করতে চাস, অফিসে একটা ভালো পোস্ট দিয়ে দে। আমার সংসারের কোনো পোস্ট ওকে দিতে পারবো না। বাবা, রূপা যেরকম তোমার মেয়ে, তেমনি আমার বোন। দাদা হয়ে আমি নিশ্চয়ই ছোট বোনের ক্ষতি চাইবো না। তুই বুঝতে পারছিস না? আত্মীয় স্বজনরা যখন জিজ্ঞেস করবে তোমার জামাই কি করে, কি বলবো? কি বলবে? কি বলবে? আমার জামাই ভালো গায়ক। গায়ক? এত ভাবা কি আছে? আমি বলছি তুমি দেখো, একদিন মস্ত বড় গায়ক হবে। আমি কলকাতায় গিয়ে সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, তুই যখন বলছিস
সামনের রোববার একটা ঘরোয়া পার্টিতে ওর সঙ্গে সব আত্মীয় স্বজনের পরিচয় করিয়ে দেবো। ও যদি সবাইকে গান শুনিয়ে সন্তুষ্ট করতে পারে, আমি রূপার সঙ্গে ওর বিয়ের কথা ঘোষণা করবো। এসো জয়ন্ত, এসো এসো। তোমার সঙ্গে কিছু দরকারি কথা ছিল। তুমি এই রূপার সঙ্গে আমাদের বাড়িতে এসো। বাড়িতে? হ্যাঁ, সন্ধ্যাবেলা অবশ্যই যাবে। কি ব্যাপার বলবে তো? বাড়িতে এলেই জানতে পারবে। আমাকে আবার না, তোমাকে আসতেই হবে। হ্যাঁ বলো, নইলে আমি এখান থেকে যাচ্ছি না। অনুষ্ঠানটা কিসের? আজকের এই অনুষ্ঠান কিসের জন্য সেটা আমার বাবাই আপনাদের বলবেন। আমি শুধু আজকে আপনাদের সঙ্গে এমন একজনের পরিচয় করিয়ে দেবো, যার সঙ্গে শুধু গ্রামের মানুষেরই নয়, আমাদের বাড়িরও একটা স্বপ্ন জড়িয়ে আছে। এসো জয়ন্ত, এসো। এখন আপনাদের সামনে জয়ন্তকে গান গিয়ে শোনা। গান? এমন একটা গান গাও তো জয়ন্ত, যা শুনে সবাই চমকে যাবে। কিন্তু কি হলো জয়ন্ত, গাও। আমাকে ক্ষমা করবেন অজিতা। জয়ন্ত, আমি জানি তুমি কেন গান গাওয়া ছেড়ে দিয়েছো। আপনি জানেন? নিশ্চয়ই। মাস্টারমশাই দুঃখ পেয়ে মারা গেছেন বলে কি গান গাওয়াটা ছেড়ে দেওয়া ঠিক? এতে করে আত্মা শান্তি পাবে। আপনি আমাকে অনুরোধ করবেন অজিতা, আপনারা আমায় ক্ষমা করবেন।